বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না আপনার ইমো আইডিটি যে কোনো সময়ে হ্যাক হয়ে যেতে পারে। কিন্তু আজ আমি দেখাবো এমন কিছু সিকিউরিটি সেটিংস যেগুলি অন করলে আপনার ইমো আইডিটি থাকবে একদম সেফ। চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করবো। ভিডিও স্টার্ট করার একটা কথা বলি, আপনার জন্য অনেক কষ্ট করে আমি আজকে 2 দিন ধরে এই মেহনত করে এই ভিডিওটি বানিয়েছি। একটা লাইক তো মাস্ট চাই। তো বন্ধুরা, ভিডিওটির মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমি আলোচনা করতে চাইছি। সেই সেটিংসগুলি 2025 নিউ আপডেট আপনার ইমো আইডিটি সুরক্ষিত রাখার জন্য। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর কমেন্ট করবেন, আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যে সুযোগটা আসছে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, ভিডিও স্টার্ট করার আগে একটা কাজ করবেন। সবসময় যে আপনি যে আইএমওগুলি ইউজ করেন সেই আইএমওগুলিকে আপডেট করার চেষ্টা করবেন। আপডেট করলে কী হবে, আইএমও যে গুরুত্ব সেটিংসগুলি সেগুলি পাবেন। পুরোনো ভার্সনে এই সেটিংসগুলি পাবেন না। আর আপনার ইমোটা যদি পুরোনো ভার্সন হয়, হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো অবশ্যই সবসময় চেষ্টা করবে আইএমওগুলি আপডেট করার। চলুন আইএমওতে ঢুকে যাবো। আর আমাদেরকে ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেওয়া চলেছি। সেই সেটিংসগুলি অবশ্যই যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার ইমো আইডিটি 100% সুরক্ষিত থাকবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করবো। এই প্রথমে কী করবেন, ইমোটা আপডেট করার পর এই আইএমওর ভিতরে ঢুকে যাওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করে। তো আমরা সবসময় কী করবেন, এই যে প্লাস আইকন টাচ করে দেবেন। প্লাস আইকন টাচ করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করে। তো আপনারা কী করবেন, সরাসরি দেখতে পাবেন মোর বলে একটি ফিচার পেয়ে যাবেন। তো মোরে জাস্ট টাচ করে দেবেন। মোরে টাচ করে দেখতে পাবেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটি ফিচার পেয়ে যাবেন। তো জাস্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। বন্ধুরা, ভিডিওটা স্টেপ বাই স্টেপ করবেন। খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আমি দেখাতে চলেছি। তো এই সেটিংসগুলি যদি আমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করেন, 100% আমি গ্যারান্টি দিলাম আপনার ইমো আইডিটি কেউই আর হ্যাক করে নিয়ে যেতে পারবে না। আপনার ইমো আইডি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা বাইরে থাকেন বা দেশে থাকেন, অবশ্যই আপনারা যে ইমো চালান, ইমোতে অনেক জিনিস থাকে, আপনারা সেগুলো লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার ইমো আইডিটি অন্যজনা নিয়ে চালাতে পারে, ঠিক আছে, আপনার অজান্তে। তো আজকে ভিডিওতে আমি এটাও দেখাবো আপনার ইমো আইডিটি যদি আপনার অজান্তে হ্যাক হয়ে থাকে, আপনি কীভাবে হ্যাকটি কাটবেন। তো সর্বপ্রথম দেখতে পাবেন এখানে একটি ফিচার পেয়ে যাবেন ফ্যামিলি গার্ড। আপনি অবশ্যই এই গার্ডটি অবশ্যই ইউজ করবেন। এটা অবশ্যই স্টেপ বাই স্টেপ সেটিংস দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন। তো সরাসরি ফ্যামিলি গার্ড টাচ করবো। সরাসরি ফ্যামিলি গার্ড টাচ করলে দেখতে পাবেন এখানে গ্রে স্টার বলে একটি ফিচার পেয়ে যাবেন। গ্রে স্টারে যখন ক্লিক করে দেবেন বন্ধু, আপনার তো পুরো যে বন্ধুগুলি আছে বা আপনার ফ্যামিলির লোক আছে তাদের আইডিগুলো এখানে শো করবে। তাদের আইডিতে কী করবেন, আপনি জাস্ট একটা এখানে টাচ করবেন। যে কোনো আপনার আইডিতে 3টি এখানে ফ্যামিলি গার্ড আপনি দিতে পারবেন। আপনার আইডি তাদের কাছে নোটিফিকেশন যাবে, যেই লগ ইন দেবে সে যখন অ্যাকসেপ্ট করবে তবে আপনার ইমো আইডিটি হ্যাক করতে পারবে, তাছাড়া করতে পারবে না। তো চলুন আমরা কী করবো, এই যে বন্ধুটি দেখছেন এই বন্ধুটিকে আমি টিক করে দেবো। এই বন্ধুটি টিক করার পর দেখতে পাবেন এখানে ইনভাইট। সে যখন ইনভাইটে টাচ করবে তবেই কিন্তু তার সাথে কানেক্ট হয়ে থাকবে ফ্যামিলি গার্ডে, তাহলে আপনার আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা কম হয়ে যাবে। দেখুন এখানে ওকে বলে ফিচার পেয়ে যাবেন। তো ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরই বন্ধুরা তার কাছে একটি মেসেজ চলে যাবে। সেই বন্ধুটির কাছে দেখতে পাবেন, সেই বন্ধুটির কাছে একটা মেসেজ চলে যাবে। দেখতে পাবেন এই দেখুন সেই বন্ধুটির কাছে মেসেজ চলে গেছে। সে যখন এটা ক্লিক করবে, সে কিন্তু অ্যাক্সেস যদি করে তার সাথে আপনি অ্যাড হয়ে যাবেন। আপনার ইমো আইডি যখন লগ ইন দেবে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, এটা 1 নম্বর সেটিংস। অবশ্যই আপনারা কোনো আপনার ফ্যামিলির সাথে এই খুবই যে পরিচিত তাদের সাথে এটা অ্যাড করে রাখবেন। তো চলুন বন্ধুরা ব্যাকে চলে যাবো। ব্যাকে চলে যে ফ্যামিলি গার্ডে আরও কিছু সেটিংস আমি দেখাবো। তো বন্ধুরা প্লাস এখন টাচ করে দেবেন। প্লাস এখন টাচ আবার মোড়ে টাচ করে দেবেন। মোড়ে টাচ করে দেখতে পাবেন সিকিউরিটি প্রাইভেসি। আবার ক্লিক করবেন, ফ্যামিলি গার্ডে ক্লিক করে দেবেন। ফ্যামিলি গার্ডে ক্লিক করতে পর দেখতে পাবেন বন্ধু আমার এখানে একটি বন্ধু আমাকে অ্যাড করে গেছে। তার আইডি যদি কেউ লগ ইন দেয় আমার কাছে অবশ্যই নোটিফিকেশন আসবে। তাকে আপনি এখানে প্লাস মাইনাস আইকন দেখতে পাবেন, এখানে দিয়ে আপনি তাকে রিমুভও করতে পারবেন। আপনাকে যদি এইটার বিষয়ে আরও কিছু জানতে হয়, দেখতে পাবেন ল্যান্ডমার্ক, এখানে ক্লিক করে দেবেন। এটা ক্লিক করলে ইমো যে অফিসিয়াল পেজ আছে সেখানে আপনি আমাদেরকে নিয়ে আসবে। তো এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে যে ইমো ফ্যামিলি গার্ড কীভাবে ইউজ করবেন এবং কীভাবে এটাকে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। তো আমরা চলে যাবো নেক্সট সেটিংয়ে। নেক্সট সেটিং দেখতে পাবেন থ্রি ডটে জাস্ট টাচ করে দেবেন। থ্রি ডট টাচ করে বন্ধুরা আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখতে পাবেন এখানে আপনাকে পুরো ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে আপনি কীভাবে রিমুভ করবেন যদি আদার্স আইডি থাকে। তো বন্ধুরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে চলে যে আমরা সেকেন্ড সেটিংসে চলে যাবো। সেকেন্ড সেটিং দেখতে পাচ্ছেন লগ ইন পোর্ট্রেট, খুবই গুরুত্বপূর্ণ ফিচার বন্ধুরা। এই লগ ইন পোর্ট্রেটটা অবশ্যই আপনারা অন করে রাখবেন, নয়তো কিন্তু আপনার কিন্তু ইমো আইডিটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা জাস্ট লগ ইন পোর্ট্রেট ক্লিক করবেন। লগ ইন পোর্ট্রেট ক্লিক করলে দেখতে পাবেন বন্ধুরা এখানে কিন্তু অনেক কিছু ফিচার দিয়ে দিয়েছে। এখানে ফার্স্ট স্টেপ দিয়েছে ট্রান্সপোর্ট ডিভাইস, খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। অবশ্যই আপনারা দূরে যদি ফোন থাকে অ্যাপ্লাই করে রাখবেন। তো আমি জাস্ট ট্রান্সপোর্টে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতে পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু আর একটি মোবাইলের ট্রান্সপোর্ট ডিভাইস অনলাইন করা আছে। তো এখানে সেটিংস কিন্তু শো করছে। আপনারা কী করবেন, ট্রান্সপোর্ট ডিভাইস অবশ্যই অন করবেন যে কোনোটা অন্য মোবাইল দিয়ে। তো বন্ধুরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে দেখতে পাবেন আর একটি ফিচার এখানে অ্যান্সার কুইন। মানে আপনার যদি কেউ আপনি অ্যান্সার দেন তবেই কিন্তু এটি তারা তখনই কিন্তু আপনি যদি অ্যান্সার দেন তবেই কিন্তু এটা সে লগ ইন করতে পারবে, তাছাড়া কিন্তু করতে পারবে না। তো বন্ধুরা এখানে নেক্সট সেটিং দেখতে পাবেন। নেক্সট সেটিং কি, পিন ভেরিফিকেশন। আপনার যে অন্য মোবাইলে যে ভেরিফিকেশন হবে তবেই কিন্তু এটা অন হবে। তো বন্ধুরা সেটি যদি অন করতে হবে দেখতে পাবেন অ্যাডভান্স প্রোটেক্ট, এখানে ক্লিক করতে হবে। অ্যাডভান্স প্রোটেক্টে ক্লিক করলে আমার কাছে এরকম একটি অপশন আসছে। তো এখানে দেখতে পাবেন 3টে ফিচার, একটা হচ্ছে সিম বোর্ডিং, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অনলি, আর একটা 2 স্টেপ ভেরিফিকেশন। তো আপনি যদি এটা ইনেবল করে দেন তাহলে কিন্তু এই 3টে কিন্তু আপনার অ্যাপ্লাই হয়ে যাবে।
তার মানে কী হবে, আপনার অ্যান্ড্রয়েডে যখন এই সিমে কেউ যখন এটা লগ ইন দেবে তখন সিমে কল আসবে, এবং যদি অন্য মোবাইলে লগ ইন থাকে তাহলে কিন্তু এটা স্টেপ স্টেপ ভেরিফাই করবে, তবে কিন্তু সে লগ ইন দিতে পারবে। তো বন্ধুরা এটা ইনেবল আপনারা অবশ্যই করে দেবেন। যদি না ইনেবল করেন আপনার ইমো আইডিটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা যখন ইনেবল করবেন, এটা যখন ওকে দেবেন একটা সিমে, যে আপনার কিন্তু আমার কিন্তু এটা ইনেবল এগুলোতে করা ছিল বলে কিন্তু কোনো কোড গেল না বা কোনো কল গেল না, সেটা কিন্তু আমার ওই একটা ফোনে যেটা এটা করা আছে আমার ট্যাসকো ডিভাইস, সেখানে কিন্তু একটা কোড অলরেডি চলে যেত। তো বন্ধুরা এটা অবশ্যই আপনারা অন করে রাখবেন এবং এটি অ্যাপ্লাই করবেন, খুবই গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধুরা। তো বন্ধুরা তারপর একটা সেটিংস দেবেন ম্যানেজ ডিভাইস। আপনার ইমোটি যদি আপনার অজান্তে হ্যাক হয়ে থাকে তাহলে কিন্তু এই জায়গায় আপনাকে এই জায়গায় অবশ্যই আপনি মাঝে মাঝে চেক করবেন। দেখুন বন্ধুরা আমার কিন্তু দুটো মোবাইলে কিন্তু এই ইমোটি লগ ইন আছে, আর কিন্তু দেখুন এখানে ডিলেট অপশন দেখাচ্ছে, একটা ভিভোতে একটা ইনফিনিক্সে। তোমার কিন্তু আপনারা দেখবেন আপনাদের ডিভাইস ছাড়া এখানে কোন আইডিটি কোনো ডিভাইস লগ ইন দেখতে পান, তাহলে কিন্তু সরাসরি ডিলেটে টাচ করবেন। ডিলেট টাচ করে ডিলেট দেখতে পাবেন, ডিলেট টাচ করে ডিলেট করে দিলে তার কাছে হ্যাকটা কেটে যাবে, আপনার কাছে হ্যাকটা কেটে যাবে, তার কাছ থেকে কেটে যাবে। তো বন্ধুরা দেখতে পাবেন এই যে মাল্টি ডিভাইস, এটা অবশ্যই আপনারা অন করে রাখবেন। অন করে রাখলে দেখতে পাবেন এখানে আপনাদের কোন ডিভাইসে এই ইমোটি লগ ইন রয়েছে। তো বন্ধুরা এই সেটিংসটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন, আর ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন সেটিংসগুলি কেমন লাগছে। তো বন্ধুরা আরও কিছু সেটিংস সম্বন্ধে আমি আলোচনা করবো, সেই সেটিংসগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ সেটিংস, অবশ্যই দেখতে থাকুন। এতে ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে এসে দেখতে পাবেন সেটিংস, আমরা সেটিংসে ঢুকে যাবো। সেটিংসে ঢুকে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন অ্যাকাউন্টের সিকিউরিটি বলে একটা ফিচার পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পাবেন এখানে পাস কি বলে একটা ফিচার পেয়ে যাবেন, তো পাস কিতে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটি ফিচার খুলে যাবে পাস কি ক্রিয়েট, এই জায়গায় এলে দেখতে পাবেন উপরে লেখা আছে কিওর অ্যাক্সেস এবং কিওর স্টোরেজ, মানে পাস কি সিস্টেমে আপনি কী করবেন, এখানে যে জিমেলটি সেট আপ করবেন সেই জিমেলটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন, এবং অক্ষরগুলা ছোটো স্মল A to Z বা আপনারা মানে 1-2 সিস্টেমে কিন্তু পাসওয়ার্ড তৈরি করবেন, তো স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার পর দেখুন ক্রিয়েট বলে, এখানে ক্রিয়েটে যখন ক্লিক করবেন আপনার যে নাম্বারে মানে ইমোটা খোলা আছে সেটি কিন্তু শো করবে, আর যে জিমেলের সাথে কানেক্ট করবেন সেটাকে শো করবে। আমার অলরেডি কানেক্ট করা আছে বলে জিমেলটা শো করছে, এবং এখান থেকে কানেক্ট করা আছে। এখানে কানেক্টে যখন ক্লিক করবেন সেই জিমেলটা ওটিপি চলে যাবে, সেখানে ভেরিফিকেশন করলেই কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের এই সুবিধাটা কী হবে, আপনারা যখন আদার্স টাইমে এই জিমেলটি দিয়ে অন্য ফোনে লগ ইন দেবেন তখন কিন্তু এই জিমেলটা সেই ফোনে লগ ইন থাকা লাগবে, যে ফোনে সেকেন্ড ফোনে যদি জিমেলটা লগ ইন থাকা লাগবে তবেই কিন্তু এটা কাজ করবে, নয়তো কিন্তু কাজ করবে না। তারপর দেখতে পাচ্ছেন এখানে লগইন জিমেল, এটা অবশ্যই আমরা সেট আপ করবেন, নয়তো কিন্তু এই যে সেটিংসগুলি করছেন সেটি ব্যর্থ হবে। তো জাস্ট লগইন জিমেলে ক্লিক করবেন। লগইন জিমেলে ক্লিক করে দেখতে পাবেন এখানে অ্যাড জিমেল, এখানে অ্যাড জিমেলে ক্লিক করবেন। অ্যাড জিমেলে ক্লিক করে দেখতে পাবেন এখানে আমরা গুগলটা শো করবে, আমার অলরেডি এটা সেট আপ করা আছে, তাই জন্য কিন্তু আমার এখানে গুগলে যদি শো করায় কিন্তু ফেল দেখাবে। তো আমরা এখানে নিউ জিমেলও অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে সাইন ইন গুগলে আমাদের ক্লিক করে দেখাবো, সাইন ইন গুগলে ক্লিক করলেই আমরা কিন্তু এখানে জিমেলগুলি যে জিমেলগুলি আছে সব চলে আসবে। আমরা এখানে টাচ করলেই আমরা কিন্তু সেট আপ করা আছে বলে আমার ফেল দেখাবে, ঠিক আছে। এটা কিন্তু এখন সেট আপ করা আছে বলে এটা ফেল দেখাবে, ঠিক আছে। দেখুন এটা ফেল দেখাচ্ছে, সেট আপ অলরেডি আমার করা আছে। এই যে সেটিংসগুলি দেখালাম বন্ধুরা, এই সেটিংসগুলি অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন, আপনার ইমো আইডিটি 110% হ্যাক হওয়ার সম্ভাবনা কেটে যাবে। তো বন্ধুরা ভিডিওটি আমি অনেক কষ্ট করে বানাই এবং আপলোড করেছি, আপনারা অবশ্যই একটা লাইক প্রাপ্ত, একটা লাইক করবেন, সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আপনাদের যদি কোনো জানকারি কমে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকে, কমেন্ট করে বলতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এরকম একটা আইমোড টিপস নিয়ে।